জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি এসেছেন, কমিশনের ফুল বেঞ্চ এসেছে। অন্যদিকে তৃণমূলের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে কলকাতায়। জ্ঞানেশ কুমার, তারপর অন্যদিকে তৃণমূলের বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে গো ব্যাক স্লোগান। কৈখালির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে জ্ঞানেশ কুমারের কনভয় যখন বেরিয়ে যাচ্ছে সেখানে কালো পতাকা দেখানো হচ্ছে। একদিকে এই ছবি, অন্যদিকে নিউ টাউনে যে হোটেলে থাকার কথা রয়েছে জ্ঞানেশ কুমারের, তার সামনেও বিক্ষোভ তৃণমূলের। বিবেচনাধীন রয়েছে তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন কালো পতাকা দিয়ে। রীতিমতো পুলিশকে বেগ পেতে হচ্ছে। একদিকে যখন কলকাতা বিমানবন্দর থেকে বেরোচ্ছেন জ্ঞানেশ কুমার, সেই ছবি দেখতে পাচ্ছেন। অন্যদিকে জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে গো ব্যাক এবং কালো পতাকা দেখানো হচ্ছে তৃণমূলের তরফে। এটা হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে জ্ঞানেশ কুমারের কনভয় কিছুক্ষণ আগে গেছে। সেইখানে তৃণমূল কংগ্রেসের তরফে বিক্ষোভ, পুলিশ ব্যারিকেড তৈরি করে সামাল দেওয়ার চেষ্টা করছে। নিউ টাউনে হোটেলের সামনেও বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। পুলিশকে রীতিমতো বেগ পেতে হচ্ছে তাদেরকে আটকানোর জন্য। তাদের মূলত যে বক্তব্য যে জ্ঞানেশ কুমার বিবেচনা না করেই একাধিক মানুষকে বিবেচনাধীন তালিকায় পাঠিয়ে দিয়েছেন। একাধিক মানুষ যারা নির্বিচারে এখন বিবেচনাধীন হয়ে রয়েছেন অথবা তাদের নাম বাদ গিয়েছে। এই প্রতিবাদে দেখা যাচ্ছে জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখে এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থক এবং তারই সঙ্গে এখানকার যিনি বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, তার নেতৃত্বে আসা একাধিক মানুষ যারা নিউ টাউনবাসী এবং যাদের নাম এই মুখ্য যে তালিকা বেরিয়েছে, প্রথম দফার যে তালিকা বেরিয়েছে সেই তালিকায় বিবেচনাধীন হয়েছে অথবা বাদ গিয়েছে। আমি দেখাতে বলবো দিব্যেন্দুকে ছবিটা, রীতিমতো গো ব্যাক স্লোগান এবং তারই সঙ্গে একের পর এক পোস্টার যাতে উল্লিখিত রয়েছে জ্ঞানেশ কুমারের নাম এবং তার সঙ্গে গণতন্ত্রের হত্যাকারী বলে তারা ঘোষিত করছেন জ্ঞানেশ কুমারকে। কালো পতাকা দেখিয়ে রীতিমতো প্রতিবাদ জানাচ্ছেন তারা। কি কারণে তাদের আজকে এই বিক্ষোভ এবং তার সঙ্গে আগামীকাল থেকে রয়েছে আশা কর্মসূচি জ্ঞানেশ কুমারের। নিউ টাউন চত্বর জ্ঞানেশ কুমারের সঙ্গে ফুল বেঞ্চ এসেছেন। আগামীকাল এবং তার পরের দিন অর্থাৎ সোম এবং মঙ্গলে ঠাসা কর্মসূচি নির্বাচন কমিশনারের। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে এসেছেন আরও দুই নির্বাচন কমিশনার এবং তারই সঙ্গে ডেপুটি ডিরেক্টর জেনারেল সহ একাধিক আধিকারিক যারা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে রয়েছেন। এবং সেখানেই দেখা যাচ্ছে যে ফুল বেঞ্চ যখন নিউ টাউনে প্রবেশ করলো সেই অবস্থাতেই দেখা যাচ্ছে যে বাইরে এক বিশাল বিক্ষোভ। তৃণমূলের কর্মী সমর্থক বিধায়ক তাপস চ্যাটার্জির নেতৃত্বে আসা একাধিক নিউ টাউনবাসী যাদের নাম বিবেচনাধীন হয়েছে অথবা ডিলিটেড হয়ে গিয়েছে, নাম বাদ গিয়েছে, তাদের মূলত প্রতিবাদ যে যেভাবে উইদাউট এনি রকম মানে কোনো রকম বিচার না করেই তাদের নাম বিবেচনাধীন করে দেওয়া হয়েছে, একের পর এক নাম বাতিল করে দেওয়া হয়েছে, তাই তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং গণতন্ত্রের হত্যাকারী বলে পোস্টার নিয়ে, ব্যানার নিয়ে, কালো পতাকা নিয়ে তারা জ্ঞানেশ কুমারকে গো ব্যাক স্লোগান দিলেন এবং রীতিমতো নিউ টাউন চত্বর উত্তপ্ত হয়ে রইল যখন পর্যন্ত জ্ঞানেশ কুমার এখানে প্রবেশ করলেন। তাদের বক্তব্য আগামী দুদিন ঠাসা কর্মসূচি রয়েছে নির্বাচন কমিশনারের, কিন্তু এত মানুষের নাম, 60 লক্ষ মানুষের নাম যেভাবে বিবেচনাধীন করে দেওয়া হয়েছে, যেভাবে একাধিক লক্ষাধিক মানুষের নাম কেটে দেওয়া হয়েছে, তারই প্রতিবাদে এই মুহূর্তে দেখা গেল নিউ টাউন চত্বর একেবারে উত্তপ্ত করে ক্ষোভ উগড়ে দিলেন নিউ টাউনবাসী সহ এই তৃণমূলের কর্মী সমর্থকরা। ক্যামেরায় দিব্যেন্দুর সঙ্গে ঐশী বিপানন্দ, নিউ টাউন। সাধারণ মানুষ তারা কোনো পলিটিক্যাল এতে না, সবাই মিলে তারা এসছেন এটাই বলতে যে গো ব্যাক জ্ঞানেশ কুমার মানে মার্ডার অফ ডেমোক্রেসি। সে গণতন্ত্রকে মেরেছে, সে লোকের নাম বাদ দিয়েছে পেট ডগ অফ আমাদের নরেন্দ্র মোদী। তাকে বিষয় করা যাবে না। এই জন্য মানুষকে মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন অবস্থান করছেন তার পক্ষে সমর্থন নিয়ে। মুসলিম সমাজে রমজান মাস আছে, রমজান মাসের সময় দুঃখ বেদনা দিয়ে তারা রমজান করছে যাদের নাম বাদ দেওয়া হয়েছে। ফলে সবটা মিলিয়ে একটা জনবিক্ষোভ মানুষের সামনে আমরা দেখাচ্ছি এবং আমাদের উনি এয়ারপোর্ট থেকে নেমে কাকতালীয়ভাবে এই বিধানসভার এই হোটেলে থাকবে। এই অপবিত্রতাকে আমরা কখনোই বরদাস্ত করতে পারি না, যার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। একটা বৈধ মানুষের ভোটার লিস্টের নাম আমরা বাদ দিতে দেবো না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গীকার। তিনি বসে আছেন সারা রাত সারাদিন, আমরা এখানে দাঁড়িয়ে পথে আমরা সব বিষয় করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
করুন।